তো আজকে কি হবে এখনো বলা যাচ্ছে না, আল্লাহই ভালো জানে। তো সকালটা অনেক বেশি সুন্দর, মনটাই ভালো হয়ে যায়। আর বসন্তের কোকিল ডাকতেছে বাইরে, কুহু কুহু। তো লাল শাক রান্না করব। লাল শাকের একটা স্পেশাল রেসিপি হবে, আপনারা দেখবেন। হ্যাঁ, কেন করতেছ? রমজানের দিন, রমজান মাসে এমনি করতে হয় না, সবাই যখন ইফতার করে তখনই ইফতার করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালটা অনেক বেশি সুন্দর। তো সূর্য এখনও দেখা দেয় নাই, সূর্য উঠে নাই, দেখা যাচ্ছে না। মেঘের আড়ালে আকাশে অনেক মেঘ, আকাশটা হালকা লাল লাল হয়ে আছে। তো নামাজ পড়ে একটু দোয়া দরুদ পড়লাম। আর বেশ বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো এই ঠান্ডা বাতাসগুলো এত শান্তি দেয়, মনে হইতেছে যে দুনিয়াতে শান্তি নেমে আসছে। দুপুরবেলা শুরু হয়ে যায় আজাব, এত গরম, এত রোদ। তো আজকে কি হবে এখনো বলা যাচ্ছে না, আল্লাহই ভালো জানে। তো সকালটা অনেক বেশি সুন্দর, মনটাই ভালো হয়ে যায়। আর বসন্তের কোকিল ডাকতেছে বাইরে, কুহু কুহু। তো বসন্তের পাখি ডাকতেছে, বাট শীতের ভাই বেশ ভালো একটা ওয়েদার। মনে হচ্ছে গ্রামে যদি থাকতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো, আরও অনেক এনজয় করি। আসলে আমরা গ্রামটাকে অনেক বেশি মিস করি সবসময়। তো ঈদে, রোজার ঈদে সাধারণত আমরা যাই না দেশে, গ্রামে যাওয়া হয় না, কোরবানি ঈদেতে যাওয়া হয়। কিন্তু এবার কি হবে আমি এখনও যাই না, আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে যাব। আর এটা তো বলা যায় না, একটা দিন দুইটা দিন, দেখা যাচ্ছে যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেতে হতে পারে, আবার ঢাকাতেও থাকতে হতে পারে। তো সচরাচর আসলে আমাদের যাওয়া হয় না গ্রামে। আর আমাদের কেনাকাটা তো হচ্ছে না, আমি বারবার করে বলতেছি, বিভিন্ন কারণে। এত আসলে রোজা রেখে এত টায়ার্ড থাকি সব কিছু মিলাইয়ে। আর হেল্পিং হ্যান্ড, ও অসুস্থ, তো কাজ ওর উপর এত বেশি বার্ডেন মানে দেওয়া যাচ্ছে না। আসলে নিজেও একটু হেল্প করা লাগছে, তো কাজের চাপটা আমার উপরে পড়ছে বেশি রোজা রেখে। আর দিনটা অনেক করা যায়, এত রোদ, এত গরম। তো সব কিছু মিলাই দেখা যায় সন্ধ্যার পরে, ইফতারের পরে মরার মতো ঘুমাই, আর যাওয়া হয় না। এই গাছগুলো নিয়ে এসে রাখলাম, যে দেখেন গাছগুলো নিয়ে এসে রাখছি, এগুলো আসলে কড়া রোদ দরকার, মাঝে মাঝে কড়া রোদ দিতে হয়। দেখেন হলুদ হয়ে গেছে পাতা ভিতরে। তো কয়টা দিন এইভাবে করে রোদ দিতে হবে এদের। যে কোনো গাছই আমি একটা জিনিস খেয়াল করলাম, রোদ লাগে, মানে এই টাইপের গাছগুলো। আর ইনডোর প্ল্যান্ট যেগুলো বলে, আসলে সবগুলো কিন্তু ইনডোর না। ইনডোর প্ল্যান্ট হলেও ইনডোর না, আসলে ওগুলোতেও একটু আলো বাতাসের দরকার হয়। একেবারে বদ্ধ জায়গায় আসলে কোনো গাছই হয় না, বাতাস পাস না করলে গাছ ভালো হয় না। এই মানি প্ল্যান্টগুলো আমরা বলি ইনডোর প্ল্যান্ট, বাট তারপরেও আলো বাতাসের প্রয়োজন হয়। দেখেন আমার প্ল্যান্টারের সন্ধ্যা আলতি এখন দেখা যাচ্ছে একটু পরে বন্ধ হয়ে যাবে। তো সন্ধ্যার পরে ফোটে, এদের সৌন্দর্য আমরা এতটুকুও দেখতে পারি না। আর মশার জ্বালায় তো সব কিছু বন্ধ করে রাখা লাগে। তার জন্য দেখা যাচ্ছে যে এদের যে একটা সুঘ্রাণ, এই ঘ্রাণটা আমরা মিস করি অনেক বেশি, পাই না আসলে। কারণ জানলা টানলা দরজা টরজা সব বন্ধ করে রাখা হয়, ঘ্রাণ পাবো কেমনে? দেখেন কি সুন্দর সন্ধ্যা আলতি ফুল। আজকের রান্নাবান্নার আয়োজনে থাকতেছে, দেখেন এখানে আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধটা এটা ভর্তা করব। আর আজকে আমাদের ইফতারিতে থাকবে আলু ভর্তা, খিচুড়ি, পাতলা খিচুড়ি আর ডিম ভাজি। তো পাতলা খিচুড়ির জন্য যে ডাল ভিজা রাখছি, এই যে সবজি খিচুড়ি হবে, সবজি কেটে নেওয়া। আর রান্না করতেছি শাক। তো লাল শাক রান্না করব, লাল শাকের একটা স্পেশাল রেসিপি হবে, আপনারা দেখবেন। আর মাছ রান্না করবো, মাছ ভুনা আলু দিয়ে। তো এই যে আলু কাটা কেটে কেটে রাখি নাই, মানে কাটবো পরে, এই জন্য রাখছি। পেঁয়াজুর ডাল আর শাক রান্না করতে হবে। এই তো ঘরটার গোছায় আসলাম, এখন লেগে পড়তে হবে রান্না বান্নায়। বাজে এখন কয়টা, 1:45। খিচুড়ির ডাল সবজি আমি সিদ্ধ করে নিলাম। আর এখানে যে আমি স্পেশাল আইটেমটার কথা বলতেছিলাম, তবে আজকে শাক ভর্তা করবো, লাল শাকের ভর্তা। তো লাল শাকের ভর্তার রেসিপিটা আমি দেখাবো অবশ্যই আপনাদের। তো লাল শাকের ভর্তা হবে এখানে। এটা আমার মনে হয় না যে জীবনে কেউ কোনোদিন খেয়েছেন লাল শাকের ভর্তা। তো আমি আজকে বানাবো, আপনারা দেখবেন। আর এখানে পেঁয়াজুর ডাল আমি গুছাইয়ে নিলাম। এখানে ভাপ দেওয়া শাক তুলে রেখে দেবো। আজকে এটা ভাজি করবো না, আজকে যেহেতু ভর্তা হচ্ছে, আজকে আর ভাজি হবে না।
আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে রেখেছি। এটা আলু ভর্তা হবে খিচুড়িতে খাওয়ার জন্য, আলু ভর্তা আর ডিম ভাজি করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। রায়ান ঘুম থেকে উঠে মা করতেছে, রাত জাগছে অনেক, ঘুম থেকে উঠে গেছে এখন সে। কি আম্মা উঠছ শোনা? মাছটা ভুনা করে ফেলছি, এটাতে ধনেপাতার কাঁচামরিচ দেওয়া বাকি, তো রাত্রে আরেকবার ভালো করে জাল দিয়ে এটা ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব। ইফতারির খিচুড়ি রান্না করে ফেলছি, সবজি খিচুড়ি, একটু নরম নরম খিচুড়িটা রান্না করছি। এটা হেলদিও, মানে একদম কম মশলায় বেশি করে সবজি দিয়ে খিচুড়িটা, যাতে বাচ্চা খায়। রিহান রোজা, ওকে একটু হেলদি খাবার না দিলে রোজার দিনে বেশি ভাজা পোড়া খেলে ওর একটু সমস্যা। তো আমি ওকে বলছি তুমি ভাত জাতীয় এই জিনিসগুলো খাবা মেনলি, তাহলে সুস্থ থাকবা। যেহেতু সবগুলো রোজা এখন পর্যন্ত আল্লাহর রহমতে করছে, আর বাকিটাও করার ইচ্ছা, বাকি রোজাগুলো রাখার ইচ্ছা। আজকে ওর স্কুল বন্ধ হয়ে গেল, আজকে ক্লাস হয়ে বন্ধ হয়ে গেল স্কুলটা। এখন সে গেমস টেমস, মানে সোজা কথা মজা, এই মজা মানে স্কুল ছুটি হলে যেরকম হয় যে আমরা সব কিছু মিলাই তখন রিল্যাক্স, অনেক ভালো লাগে। তো সেই রকম একটা অবস্থা চলতেছে ওর, মজাই মজা। এখন ঈদের আনন্দ, ছুটি সব কিছু মিলায় খুবই আনন্দে আছে সে। আর এখানে দেখেন একটু এলোমেলো, মানে কাপড় তুললাম, এত বাতাস, কাপড় চোপড় একেবারে শুকায় গেছে। রায়ানকে গোসল করাবো এখন। ফাজলামি করতেছে কেন আজান নিয়ে? এখনো তো 6-7 মিনিট দেরি আছে, তাই না? বেশি করে জুস দিয়ে হ্যাঁ। কেন করতেছ? রমজানের দিন, রমজান মাসে এমনি করতে হয় না? সবাই যখন ইফতার করে তখনই ইফতার করতে হয়। তরমুজ তো এবার ভেজাল বের হইতেছে সব। হ্যাঁ, তরমুজ রং দেওয়া তরমুজ, এগুলোও তরমুজ রং দেওয়া, যে পুরো যে ট্রান্সপারেন্ট। আপন মাঠ হয়েছে কি? আপন মাঠকে বিজনেস করে না? আপনি ওই বিশ্বাসে থাকেন। পুরা কাগজটা রঙে লাল হয়ে আছে, ওটা পানিতে ধুইলেও যাইতেছে না। তরমুজের কালার কি এমন যে পানিতে ধুইলে কালার যাবে না? উপরে যে সবই দেয়। এখন এই যে জানেন, এখন বের হয়েছে তো মানুষজন এখন না করতেছে যে তরমুজের সিজন আর একটু কিছুদিন পরে, আগে বেশি দামের আশায় ওই যে রং আর স্যাকারিন দিয়ে সব জায়গায় এরকম বের হয়েছে। পুরা মানুষজন, অনেক মানুষজন এগুলা ইয়ে করতেছে যে তরমুজ খারাপ পাইছে। পুরা চিনির মতো মিষ্টি তরমুজ আর টকটকে লাল, কেন এত তো লাল হওয়ার কথা না। আর আমি তো দেখলাম যে ট্রান্সপারেন্ট কাগজ দিয়ে যেটা র্যাপ করা, ওই কাগজটা পুরো লাল হয়ে আছে। দেখাবো না আমি, ফ্রিজের ফেলে দিচ্ছি না আমি তো দেখে আমার পুরো মাথা পুরো খারাপ। পরে আমি পানিতে ধুইলাম যে দেখি তরমুজের রস হইলে তো আর ওরকম হবে না, কাগজটা ওটাই লালই হয়ে আছে পলিথিনটা। তো ওরা তো মনে করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে, হয়তো ভিতরে পুশ করে দিছে কোথায়, ওটা তো আর ওরা জানে না, জানার কথা না। হ্যাঁ, তরমুজ এখন ওইভাবে করে তো বাজারে অত অনেক দাম মনে হয় না তরমুজের। আজান পড়তে আরও কয়েক মিনিট দেরি আছে, তো আমি ভাবলাম গাছের সুযোগে একটু পানি দিয়ে নেই, না হলে ইফতারের পরে পানি দিতে আসতে হবে। তো ঝামেলাটা আগে শেষ করে ফেলি। ওরা সব ইফতারে বসে গেছে, গাছদেরও একটু পরিচর্যা করা দরকার। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঘরে ভ্যাপসা গরম। বৃষ্টি হওয়া খুবই দরকার, এত ধুলাবালি বলার মতো না। সেহেরি রান্না বান্নায় দেখেন মাছ ভুনাটা কমপ্লিট করলাম। এটা হলো আমাদের আজকের স্পেশাল লাল শাকের ভর্তা। ধনেপাতার ভর্তা সেদিন করে রাখছি, ধনেপাতা ভর্তা আছে, ওর একটু একটু করে নিয়ে খাই। বিশেষ করে রিহানার বাবার বেশি পছন্দ। রায়ান খাবে ভাত, রায়ানকে ভাত খাওয়াবো। আর ডাল আছে, তো ডাল গরম করে টেবিলে রাখলাম। তো এগুলোই আমাদের আজকে সেহরির মেনু। লাল শাকের ভর্তার রেসিপিটা তো আমি দিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু রিভিউটা কিন্তু আমি দেই নাই। তো লাল শাকের ভর্তাটা আসলে খুবই মজা হয়েছে। এই রোজার দিনে মনে হচ্ছে যে অনেকেরই মনে হয় যে শাক খেলে গ্যাস হবে, তো তাদের জন্য ভর্তাটা কিন্তু অসাধারণ হতে পারে একটা রেসিপি। তো এটাতে আমার মনে হয় না যে কোনো গ্যাস হবে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে না, খুবই ভালো হয়েছে ভর্তাটা, খেতে খুব মজা হয়েছে। আমার তো এমনিই ভালো লাগছে। রেহানরা বলতেছে ওর মধ্যে একটু ধনেপাতার ভর্তা মিশিয়ে নিলে নাকি আরও বেশি টেস্ট বেড়ে যাচ্ছে, বহু গুণে বেড়ে যাচ্ছে।
তো সবারই খুব বেশি পছন্দ হয়েছে লাল শাকের ভর্তাটা, নতুন একটা রেসিপি। আমার মনে হয় না জীবনে আপনারা কেউ কোনোদিন করে খেয়েছেন, করে একটু খেয়ে দেখবেন অবশ্যই।